গ্রামের লোকটা ভালো মানুষ ছিল না, এটা সবাই বলতো। নামাজে নিয়মিত না, চেহারায় ক্লান্তি, কথাবার্তায় রুক্ষতা। লোকজন বলতো এই মানুষটার শেষ ভালো হবে না। এক রাতে সে হঠাৎ মারা গেল। জানাজার দিন মসজিদ প্রায় ফাঁকা, দুই কাতার মানুষও হলো না। কবর দেওয়ার পর সবাই চলে গেল, কিন্তু কবর খুঁড়তে সাহায্য করা এক যুবক সেই রাতে ঘুমাতে পারল না। স্বপ্নে সে দেখল লোকটা তার কবরের ভিতরে বসে আছে। চারপাশ অন্ধকার হওয়ার কথা, কিন্তু কবরের ভেতর আলো। ভয়ে তার ঘুম ভেঙে গেল। পরদিন সে ছুটে গেল ইমাম সাহেবের কাছে আর সব কথা খুলে বলল। ইমাম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি একটা কথা জানতাম, কিন্তু কাউকে বলিনি। ইমাম বললেন, প্রতিদিন ফজরের পর লোকটা চুপচাপ মসজিদের পেছনের দরজায় আসতো, কারো নাম না বলে বিদ্যুতের বিল দিয়ে যেত, কখনো কোনো গরিবের ওষুধের টাকা, আর প্রায় বলতো, হুজুর, আল্লাহ যেন আমার দোষগুলো মানুষের সামনে না আনেন। আমি চেষ্টা করি কারো দোষ কাউকে না বলতে। লোকটা খারাপ ছিল মানুষের চোখে, কিন্তু সে কারো অপমান ছড়াতো না, কারো গোপন কথা প্রকাশ করত না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াতে অন্যের দোষ ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সব নেক মানুষকে আমরা চিনতে পারি না, সব খারাপ মানুষ আল্লাহর কাছে খারাপ হয় না। অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন, কারণ আপনি জানেন না আল্লাহ কাকে কবরের ভেতর আলো দিয়েছেন।